আসসালামু আলাইকুম। সিলেট পর্ব শেষে কিন্তু সবার আগে প্লে অফ কোয়ালিফাই করেছে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তীতে কিন্তু চট্টগ্রাম, পরবর্তীতে কিন্তু সিলেট, অর্থাৎ তিনটা দলের কিন্তু প্লে অফ কনফার্ম একবারে। বাকি যে তিনটা দল লড়বে এখন বর্তমানে রংপুর। রংপুর, ভাই রংপুরের কথা বলতে নিলে আমার আটকায় যাইতে হয়। সেই জিনিসটা হচ্ছে যে রংপুর কিন্তু আকাশ দিয়ে উঠছিল, সে উড়ার থেকে এমন ভাবে মাটিতে নামছে 115 অল আউট। রংপুরের যে ভক্তরা আছে, সমর্থকেরা আছে, এমন পরিমাণ হতভম্ব হয়ে গেছে। বিশ্বাস করেন এখন পর্যন্ত এই বিপিএল এ সত্যিকার অর্থে ক্রিকেট যে একটা ভাগ্যের খেলা, ক্রিকেট যে পারফরমেন্সের খেলা, ক্রিকেট যে কোনো একটা সময় 20 ওভারে 2টা ওভারে যে চেঞ্জ করে দিতে পারে, সত্যিকার সেটাই হচ্ছে ক্রিকেট। রংপুরের টিমটা যদি আপনি দেখেন, ফাইম আশরাফ যদিও ব্যাক করবে ঢাকাতে, আরো যারা আছে পাকিস্তানে যারা সিরিজ খেলতে গেছিল তারাও কিন্তু ব্যাক করবে। আচ্ছা, ওইটা নিয়ে একটু পরে কথা বলছি। তো রংপুর কিন্তু দেখেন যেভাবে যে টিমটা সাজাইছে, অনেস্টলি আপনাকে যদি বলতে হয়, আপনি যদি টিমটার বোলিং সাইড যদি মিডল অর্ডার যদি দেন, টপ অর্ডার যদি দেখেন, অনেস্টলি একটা স্ট্রং টিম কিন্তু বিপিএল এ তারা কিন্তু যেভাবে হারছে, অনেক অনেক লজ্জাজনক একটা বিষয়, যেটা কিন্তু খুবই পয়েন্ট টেবিলে যাদের শীর্ষে থাকার কথা সেখানে কিন্তু চলে গেছে রাজশাহীর টিমটাকে আপনি কোনোভাবেই, শুরু থেকে বলছি আমি, কোনোভাবে ছোট করে দেখবেন না। পারফরমেন্সের দিক থেকে একটা ম্যাচ শুধু খারাপ খেলেছে কিন্তু রাজশাহী, প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা ডমিনেট করে উইন করে ন্যায্য দল হিসেবেই কিন্তু প্লে অফ অর্জন করেছে রাজশাহী। সেকেন্ড প্লেসে কিন্তু চট্টগ্রাম। তো অনেকের ধারণা যে ফাইনাল কোন দল খেলবে, অবশ্যই আপনারা এটা নিয়ে একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন। শেয়ার করলে হয় কি, ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। চট্টগ্রামও কিন্তু মোটামুটি আগায় আছে। চট্টগ্রাম যেভাবে নিজেদেরকে মেলে ধরছে, নিজেদেরকে যেভাবে কমিটি বিসিবিতে টিম যাওয়ার পরেও যেভাবে প্লেয়ার কিনছে, যেভাবে পারফরমেন্স করেছে, দেখার মতো ছিল। কোনোভাবে কিন্তু তারা টাইনে হেসে ওঠে নাই, তারা কিন্তু যোগ্যতার অনুসারে উঠছে। সিলেটের কথা যদি বলেন, সিলেটের দলটা কিন্তু ভাঙচুর অবস্থা, কারণ আমির চলে গেল, ওমরজাই চলে গেল, তাদের দলে কিন্তু মেন বলারই ছিল আমির, সে চলে যাওয়ার পরে, ওমরজাই চলে যাওয়ার পরে দলটার কিন্তু ভারসাম্য কিছুটা হলেও কিন্তু খারাপ অবস্থানে ছিল। সেখানে কিন্তু তুষার এবং ইমন যেভাবে পারফরমেন্স করছে দেশিদের হয়ে, সামনে থেকে কিন্তু লড়ছে, যেটা কিন্তু একান্তভাবে দলের জন্য অনেক ইম্পর্টেন্ট ইফেক্ট ফেলছে, যার জন্য কিন্তু সিলেট কিন্তু একটা ভালো কন্ডিশনে, যদিও মিরাজকে নিয়ে তারা টেনশনে আছে। ঢাকা পর্বেতে যেসব ক্রিকেটার যোগ হবে, রাজশাহী তার মেন আপডেট যে দুইটা, সেটা হচ্ছে ফারহান এবং নেওয়াজ, তারা কিন্তু ব্যাক করবে ঢাকাতে। সিয়াম আয়বের সিলেটে আসার সম্ভাবনা আছে যতটুকু জানা আমার তথ্য অনুসারে। সেখানে আমি 100% শিওর হতে পেরেছি ফারহান এবং নেওয়াজ কনফার্ম আসতেছে ঢাকাতে, কারণ ঢাকা পর্বতে আরো অনেকগুলো বিদেশি আসবে। দলগুলো যারা অলরেডি প্লে অফ অর্জন করেছে যে দলগুলো, অর্থাৎ রাজশাহী যদি বলেন আপনি, চিটাগং যদি বলেন আপনি, সিলেট, এখন বাকি যে তিন দল আছে, নোয়াখালী, ঢাকা এবং হচ্ছে রংপুর, তাদের তিন দলের ভিতর কিন্তু ফেভারিট রংপুরই, এটা সবারই জানা। বাকি যে দুইটা দল আছে তাদের যাওয়াটা অনেকটাই কঠিন। যদি রংপুর সেভাবে নিজেদেরকে স্ট্রংলি কামব্যাক করতে পারে, তবেই কিন্তু সম্ভব। ক্রিকেটে কিন্তু সবই হয়। রংপুরের একটা জিনিস সবসময় ভুল, খারাপ জিনিস, যেটা হচ্ছে যে প্লে অফ বা এরকম কোয়ালিফাই করলে তারা অনেকগুলো বিদেশি প্লেয়ার একসঙ্গে নিয়ে ঢুকায়, যেটা কিন্তু আমরা অতীতে দেখেছি, ঢুকে কিন্তু পুরোপুরি বাস খায়। এটা কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে। রাজশাহী যদি এই ভুলটা করে, তাহলে কিন্তু তারাও কিন্তু সেম বাসটা খাবে। টিমের কম একটা কন্ডিশন থাকে, টিমের একটা কমিউনিকেশন থাকে, সেটা যদি ভেঙে যায়, নতুন ভালো প্লেয়ার আনলেও কিন্তু তখন আর কাজই দেয় না। এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে, এবং রাজশাহীর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রাজশাহীর ভিতরে আলোচনা চলছে কিছুটা, যে আরো বিদেশি, ভালো কোনো বিদেশি ঢুকাবে কিনা, যেহেতু প্লে অফ তারা নিশ্চিত করছে। তবে এটা অত্যন্ত ভুল। সাহেবজাদা, ফারহান, নেওয়াজ, রায়ান বাল, জিমি নিসাম যারা আছে, হয়তো বা নিসাম 23-24 তারিখে চলে যাবে, যারা আছে অনেক ভালো, এবং তানজিদ তামিমও কিন্তু কালকে টাসে ফিরছে। সো অবশ্যই রাজশাহীর এই জিনিসটা নিয়ে চিন্তা করার কোনো কারণই দেখি না। তবে ঢাকা পর্বতে কিন্তু ফারহান এবং হচ্ছে যে আপনার নেওয়াজ ফিরলে রাজশাহীর টিমটা কিন্তু আরো অনেক স্ট্রং হবে, যেটা কিন্তু বিপিএল এর একটা ভালো ইফেক্ট করে। ঢাকা পর্বতে হয়তো আমরা এখন পর্যন্ত 200 রানের স্কোর দেখতে পারিনি, জানি না ঢাকাতে এরকম দেখতে পাবো কিনা, সময় সাপেক্ষে কিন্তু বলে দেবে। তবে ঢাকা পর্বটা সিলেট পর্বত চাইতেও অনেক আনন্দময় হবে। তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, পলিটিক্স বা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কোনো দেশের সমস্যা হয়, প্রবলেম হয়, সিকিউরিটির প্রবলেম হয়, এই জিনিসটা অবশ্যই দেখতে হবে। ঢাকার দর্শক এর উপরে নির্ভর করবে, কারণ ঢাকাতে বরাবরই দর্শক হয়, আপনারা জানেন। এবং যেহেতু ঢাকার রাজধানীর নিজের টিমের ঢাকার অবস্থানই খুবই খারাপ কন্ডিশন, সেদিক থেকে দর্শকের অবস্থানটা ক্লিয়ার কিন্তু বোঝা যায় কিছুটা। সর্বোপরি কনগ্রাচুলেশন, ফার্স্ট 3 টিম অ্যান্ড কোয়ালিফাই, অর্থাৎ প্লে অফ, সেটা হচ্ছে যে রাজশাহী, চিটাগং এবং সিলেট। তবে কোয়ালিফাই করার পরেও
তিন দলের লড়াইয়ে রংপুরকে আমি কিছুটা আগিয়ে রাখবো, কারণ রংপুর কিন্তু মরণ কামড়টা দিয়ে দেবে কিন্তু ঢাকাতে। এই মরণ কামড় ঠিকঠাক ভাবে না দিলে তারা কিন্তু প্লে অফে যেতে পারবে না। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আপডেট আসলে অবশ্যই জানার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সালামু আলাইকুম।